বিয়ে হওয়া যেমন স্বাভাবিক, ঠিক তেমনি বিয়ে না হওয়া অথবা ভেঙে যাওয়াও খুব স্বাভাবিক ব্যাপার। তবে জাদুবিদ্যার মাধ্যমে আপনার বিয়েতে বাধা তৈরি করা হচ্ছে কিনা সেটা বুঝতে কিছু বিষয়াদির উপর খুব ভালোভাবে লক্ষ্য রাখা উচিত। বিয়ের প্রস্তাব আসলেই যদি আপনি অসুস্থ হয়ে যান অথবা আপনার বিয়ের কথা উঠলেই চেহারা ফ্যাকাশে হয়ে যায়, পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখে যাওয়ার পর সব ঠিকঠাক থাকা সত্ত্বেও বিয়ের কথাবার্তা আর এগিয়ে না যায়, তবে বুঝতে হবে কেউ জাদুবিদ্যার মাধ্যমে এসবে বাধা সৃষ্টি করেছে। পাত্রী বা পাত্র উপযুক্ত হওয়া সত্ত্বেও কোনো প্রস্তাবই না আসা, প্রায়শই মাথা ব্যথা হওয়া, ওষুধেও কাজ না হওয়া, বিয়ের প্রস্তাব আসলে কোনো কারণ ছাড়াই সন্দেহপ্রবণ হয়ে যাওয়া, বিয়ের প্রস্তাব আসার পূর্বে পূর্ণ আগ্রহ থাকা সত্ত্বেও প্রস্তাব আসার পর অনাগ্রহ তৈরি হওয়া, বাধাগ্রস্ত হওয়ার স্বপ্ন দেখা, যেমন স্বপ্নে দৌড়াতে চাইলেও না পারা, এগোতে চাইলেও আটকে যাওয়া, খাওয়া দাওয়া না করতে পারা, পেট ব্যথা অনুভূত হওয়া অথচ মেডিকেল টেস্টে সব স্বাভাবিক থাকা, এসব কিছুই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হওয়ার লক্ষণ। এই লক্ষণসমূহ কোনো ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হলে ধারণা করা হয় সে ব্যক্তি কালো জাদু দ্বারা আক্রান্ত। আর এই কালো জাদুর বলয় থেকে বের হতে বিজ্ঞ আলেম অথবা ধর্মগুরুর শরণাপন্ন হওয়া উচিত। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।